সূরা মুদ্দাসসিরের 43 নম্বর আয়াত, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার ভিতরে নামাজি ব্যক্তি ছিলাম না। সবই ছিল ভালো, দান সদকা ভালো, সবই ছিল ভালো, চরিত্র ভালো, সবই ছিল ভালো, মানবতা ভালো, সমাজ সেবক ভালো, সবই ভালো, কিন্তু একটাই এখানে বলছে, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা শুধুমাত্র নামাজি ছিল না। আমার পর্যন্ত এখনো যেহেতু আসে নাই, আমার স্ত্রীর পর্যন্ত আসে নাই, আমার সন্তান পর্যন্ত আসে নাই, আমার বাবা পর্যন্ত আসে নাই, মা পর্যন্ত আসে নাই, এই সময়টা আসার আগে যদি এখনো পর্যন্ত আমরা সিজদায় অবনত না হয়ে যাই, রব্বুল আলামিনের কাছে বেনামাজি অবস্থায় যদি আজরাইল আমাদেরকে সেই রূহটা নিয়ে যায়, বেনামাজি অবস্থায় যখন আজরাইল রূহ কবজ করতে আসবে, জাহান্নামের রূপ নিয়ে তারপরে আসবে। শুকরিয়া জানাই সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আপনাকে আমাকে আসা বসার তৌফিক দান করেছেন, সুস্থ শরীরে সুস্থ অবস্থায় হায়াতে তৈয়বা দিয়ে সেই মহান সৃষ্টিকর্তার দরবারে শুকর আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করি তাজদারে মদিনা আহমদে মুস্তাফা খাতামুন নবীন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের রওজা মুবারকে সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আলোচনা চলছিল নামাজের বিষয়। আজকের আমরা গেল দিনে অনেকটা বুঝতে পেরেছি যে একজন বেনামাজি বা নামাজ যারা পড়ে না, আল্লাহর কাছে তাদের মর্যাদা কেমন। আজকের আরে একটু দেখি যে আসলে কতটুকু জানা যায়। আল্লাহ চাইলে যতটুকু চাইবেন ততটুকু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলোচনার শুরুতেই ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, আনিল মুসলিমিন। এই ঘটনাটা ঘটবে কিয়ামতের ময়দান সংঘটিত হওয়ার পরে, যখন রব্বুল আলামিন বিচার কার্য সব শেষ হয়ে যাবে। বিচার কার্য সব শেষ হয়ে যাওয়ার পরে জাহান্নামে অথবা জান্নাতে যাদেরকে দিয়ে দিবে, সেই সময়ের একটা ঘটনা। সূরা মুদ্দাসসিরের ভিতরে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আয়াত নম্বর 41, রব্বুল আলামিন বলেন আনিল মুসলিমিন। এই ঘটনাটা ঘটবে যখন মানুষেরা জান্নাতে প্রবেশ করবে, আর যারা কাফের মুনাফিক মুশরিকেরা যারা জাহান্নামে প্রবেশ করবে। এই জাহান্নামে প্রবেশ করার পরে এদেরকে যখন শাস্তি দিতে থাকবে রব্বুল আলামিন মালিক ফেরেশতার মাধ্যমে, জাহান্নামের ভিতরে যে ফেরেশতাগুলো আছে, এই ফেরেশতাগুলো হলো কালা, এরা কানে শোনে না, এরা শুধু চোখেই দেখতে পারে। একটা বোবা মানুষের সামনে যদি চিৎকার করে বলা হয় আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এই আওয়াজটা যেমন ওই বোবা মানুষ শুনতে পায় না, কিন্তু চোখে দেখতে পারে। কিয়ামতের ময়দানে যখন সংগঠিত হয়ে যাবে, এই সংগঠিত হয়ে যাওয়ার পরে ওদেরকে যখন জাহান্নামের ভিতরে উলট পালট করে দেওয়া হবে, রব্বুল আলামিন জাহান্নামকে সর্বপ্রথমে 1000 বছর জ্বালিয়েছে নিজে। জ্বালানোর পরে একটা রং এসেছিল, সেই রংটাও রব্বুল আলামিন রাখেন নাই, বললো আবার একটা রং রাখবে। লাল রং এসেছিল প্রথমে, 1000 বছর পরে জ্বালানোর পরে আবারও 1000 বছর রব্বুল আলামিন ওই জাহান্নামকে জ্বালিয়েছে, এসেছে পৃথক রং। এই পৃথক রং আসার পরে রব্বুল আলামিন চাইলেন আমাকে আবারও 1 বছর জাল দিতে হবে, 1000 বছর জাল দিতে হবে।
3000 বছর পরে জাল দেওয়ার পরে যে রংটা এসেছে সেই রংটা হলো কালো। এই কালো রঙের ভিতরে মানুষ কেউ কারো দেখতে পাবে না, চিনতেও পাবে না। এই জাহান্নামের আগুনটা যদি একবার দুনিয়াতে একটা টোল যদি পড়ে, দুনিয়ার ভিতরে যদি এই জাহান্নামের আগুন একটা টোপ দুনিয়ার কোন অঞ্চলে পড়ে, পৃথিবীর বুকে যত স্থিরলতা গাছপালা আছে সবগুলোকে মরে যাবে মুহূর্তের ভিতরে। ওই জাহান্নামের আগুন যদি কারোর একটা অংশে লেগে যায়, তাহলে কলিজাটা আগে তার উপরে ঝলসে যাবে। আল্লাহর বান্দা, হিসাব করে দেখো, আমরা যারা এখনো পর্যন্ত আল্লাহকে সিজদা করছি না, আমাদের কি অবস্থা হবে? ওই জাহান্নামের ভিতরে বেনামাজিদেরকে যখন উলট পালট করা হবে, তখন জান্নাত আর জাহান্নামের মাঝখানে এই প্রাচীরটা থাকবে। এই প্রাচীরটা হলো কাফের থেকেও স্বচ্ছ, কাফের থেকেও স্বচ্ছ এটা। কিন্তু জান্নাতে যারা যাবে, এখানেও আরেকটা প্রশ্নবিদ্ধ থেকে যায়। এই জান্নাত হলো প্রথমে যাই কিয়ামতের ময়দান। ওই কিয়ামতের ময়দানটা গোল আকৃতি হওয়ার পরে এরপরে চারিদিকে জাহান্নাম থাকবে গোল আকৃতিতে। আল্লাহর বান্দা, একটু হিসাব করে দেখো নিজের গুনাহ দিকে তাকিয়ে। আসামি কোথায় দৌড় মারবে? দৌড় মারতে পারবে না। চারিদিকে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে থাকবে। জাহান্নাম তখন ছুটতে থাকবে, ও রব্বুল আলামিন, আমারে বলেছো আমার পেটের ভিতরে তোমার এই দুনিয়ার মানুষগুলো দাও, দিবা, আজকের কিয়ামতের ময়দান তাদেরকে দাও। রব্বুল আলামিন বলবে, একটু ঠান্ডা হলে বান্দা, একটু ঠান্ডা হলে আমি দেব। ও জাহান্নাম, একটু ঠান্ডা করে আমি দেব। এরপরে আবার সুদ দিবে। সুদ দেওয়ার পরে ফেরেশতারা টেনে ধরতে পারবে না, এত পরিমাণ সুদ দিতে থাকবে। মানুষ আতঙ্ক হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় লুটিয়ে পড়তে থাকবে। কিন্তু এই বেনামাজিরা তো আল্লাহর কাছে সিজদা দিতেই পারবে না। এরপরে রব্বুল আলামিন একটা নিজের এই আস্তল থেকে, নিজের একটা অংশ থেকে, ছোট্ট একটা হাতের অংশ থেকে, এমন মনে হয় বলা হয়েছে কিছুটা পানি এইভাবে ছিটিয়ে দেওয়ার পরে রব্বুল আলামিনের জাহান্নাম আস্তে আস্তে পিছিয়ে চলে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে পানিটা দিল, এই পানিটা কিসের পানি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পানিটা দুনিয়ার কোনো পানি নয়, এই পানিটা আল্লাহর কাছের কোনো পানি নয়। এই পানিটা হলো ওই পানি যেই পানি বান্দা আল্লাহর কাছে সিজদা দিতে দিতে চোখের পানি ফেলিয়েছে। এই পানি ওই জাহান্নামের কাছে দিলে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। ওই জান্নাতের ভিতরে যখন আত্মীয় স্বজনরা জান্নাতে থাকবে, অপরিচিত লোক যখন এক জায়গায় হয়, তারা গল্প পরামর্শ করে কি করে না? আমরা যখন খুলনায় গিয়েছিলাম ইমাম প্রশিক্ষণে, এই খুলনার বিভাগের সমস্ত ইমামরাও এক জায়গায়, কেউ কারোর চিনি না। কিন্তু আসার সময় এমন একটা হুইসেল পড়ে গিয়েছিল, নিজেরা নিজেদের এই চোখের পানি ধরে রাখতে পারি নাই। এত মহব্বত হয়ে গেছে। জান্নাতীরাও বসে থাকবে, একে অপরের সাথে থাকবে, আর থাকতে থাকতে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। মাছের ভুনা, মাছের কলিজা, বিভিন্ন ফল ফলাদি, বিভিন্ন স্বাদ জান্নাতের ভিতরে মনের সাথে শুধু গাঁথবে, আমি যদি এই জিনিসটা খেতে পারতাম। এতটুকু মনের ভিতরে গাঁথা শেষ হবে না, তারপরে সামনে চলে আসবে, গাছটা থাকবে ওইটা। আমরা মুরগি কোন ভাবে ধরে নিয়ে আসি বাজার থেকে, ঠ্যাংটা বেঁধে, মাথাটা নিচেই থাকে। জান্নাতের ভিতরে গাছ গাছালি গুলো থাকবে, মাথাটা নিচে, শের ওপরে, কাণ্ডটা থাকবে ওপারে, কারণ আমার জান্নাতি বান্দারা যেন কষ্ট না পায়। খাওয়া দাওয়া করার পরে একটুখানি ঢেকুর তুলবে, রব্বুল আলামিন সব হজম করে দিবি।
ও আল্লাহর বান্দারা, এই জন্য ওই যখন মুলাকাত করবে, খাওয়া দাওয়া করতে থাকবে, ওই অবস্থায় জান্নাত আর জাহান্নামের মাঝখানে যে প্রাচীরটা থাকবে, এই প্রাচীরটা এত স্বচ্ছ, ওইভাবে ওই পাশে জাহান্নামীদেরকে যেইভাবে শাস্তি দেওয়া হচ্ছে এরা নিজেরাই দেখতে পারবে। জান্নাতীরা এবার জিজ্ঞাসা করবে, আনিল মুসলিমিন, ও জাহান্নামী বাসীরা, মা সালাকাকুম ফিস সাকর, ও জাহান্নামী বাসীরা, তোমরা যে জাহান্নামে এসে এত কষ্ট করছো, এত শাস্তি ভোগ করছো, বলো তো তোমাদেরকে এই সাকার নামের দোজখের ভিতরে কে আনলো? কিসে তোমাদের আনলো? কেন তোমরা আসলে? কেন তোমরা সাকার নামের জাহান্নামের ভিতরে আসলে? সাকার নামের জাহান্নামের ভিতরে যে আসলে, তোমাদের আযাব থেকে আমরা জান্নাতীরা কিন্তু স্থির হয়ে থাকতে পারছি না। বলো, আজকে তোমাদের কাছে প্রশ্ন করলাম, ও জাহান্নামীরা, আমার এই প্রশ্নের একটু উত্তর দিয়ে দাও। আনিল মুসলিমিন মা সালাকাকুম ফিস সাকর। জাহান্নামীরা তখন বলবে, সূরা মুদ্দাসসিরের 43 নম্বর আয়াত রব্বুল আলামিন বলে দিয়েছেন, জাহান্নামীরা তখন কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। রব্বুল আলামিন, ও জান্নাতীবাসীরা, তোমরা যে নাজ নিয়ামত খাইতেছো, তোমরা সবই করতেছো, কিন্তু আমরা একটা কাজ করি নাই। সেই একটা কাজ হলো, আমরা দুনিয়ার ভিতরে নামাজি ব্যক্তি ছিলাম না। সবই ছিল ভালো, দান সদকা ভালো, সবই ছিল ভালো, চরিত্র ভালো, সবই ছিল ভালো, মানবতা ভালো, সমাজ সেবক ভালো, সবই ভালো, কিন্তু একটাই এখানে বলছে, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা শুধুমাত্র নামাজি ছিল না, এই জন্য এদেরকে জাহান্নামের ভিতরে রাখা হবে। আল্লাহর বান্দা, হিসাব করে দেখো, এখনো তো আমার জীবনের কিয়ামত আসে নাই, আজরাইল আমার পর্যন্ত এখনো যেহেতু আসে নাই, আমার স্ত্রীর পর্যন্ত আসে নাই, আমার সন্তান পর্যন্ত আসে নাই, আমার বাবা পর্যন্ত আসে নাই, মা পর্যন্ত আসে নাই। এই সময়টা আসার আগে যদি এখনো পর্যন্ত আমরা সিজদায় অবনত না হয়ে যাই, রব্বুল আলামিনের কাছে বেনামাজি অবস্থায় যদি আজরাইল আমাদেরকে সেই রূহটা নিয়ে যায়, বেনামাজি অবস্থায় যখন আজরাইল রূহ কবজ করতে আসবে, জাহান্নামের রূপ নিয়ে তারপরে আসবে। জাহান্নামের কিসের রূপ? এত কঠিন আকৃতি নিয়ে আসবে, যে আকৃতি দেখে জাহান্নামী ব্যক্তি যখন মৃত্যুবরণ করার সময় এসে যাবে, চোখ দুটো লাটা লাটা হয়ে যাবে, পানি পিপাসায় এত পরিমাণ আসবে, তার হৃদয়টা পুরুষ এমন পরিমাণ হয়ে যাবে, এত পরিমাণ কষ্ট হয়ে যাবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যুর যেই কষ্ট, একটা জীবন্ত ছাগল যদি পা বেঁধে গলা জবাইও না করে যদি একটা ছাগল অথবা একটা গরু ওইটা যদি ছোলা হয়, বলো তো সাহাবীরা কেমন লাগবে? মৃত্যুর যন্ত্রণা এর থেকে হাজার হাজার গুণ বেশি বিকৃত হবে। এই জন্য আমাদেরকে নামাজ আদায় করতে হবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি নামাজ আদায় না করে, তাহলে 15টা আযাব তার উপরে আসবে। 15টা আযাব যেই আসবে দুনিয়াতে, তার জন্য আসবে 5টা আযাব জীবিত থাকা অবস্থায়। 5টা আযাব আসবে। 1 নম্বর হলো, জীবন থেকে সমস্ত বরকত উঠে যাবে। জীবন থেকে বরকত ওঠে কেমন করে? ডাক্তারেরা জানে। এই জন্য বলা হয়েছে, যদি ডাক্তার হয় আর নাবিক হয়, এরা কখনো নাস্তিক হয় না।
বড় এমবিবিএস ডাক্তার যারা দেখবেন, এদের কাছে গিয়ে শেষ পর্যায়ে যদি না পারে বলে আল্লাহ রে ডাকো, আমার কাছে কিছু নাই। আর নাবিকরা যখন সাগরের মাঝখানে থাকে, তখন একটু ঝড় ঝামটা উঠলেই তারা সিজদায় লুটিয়ে পড়ে। এই জন্য নাবিক আর ডাক্তারেরা কখনো কোনোদিন কিন্তু নাস্তিক হওয়ার সম্ভাবনা থাকে না। জীবন থেকে বরকত উঠে যাবে। আমার ডায়াবেটিস, আমার আলসার, আমার ক্যান্সার, আমার এমন এমন রোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন, বরকত উঠা শেষ। এইটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না, এইটা খাওয়া যাবে না, এইভাবে চলা যাবে না, এইভাবে চলা যাবে না। আপনার জীবন থেকে এমন কায়দার করে তুলে দিবে যে আপনার খাওয়া দাওয়ার বরকত শেষ। ছুটে গেলেও আপনার যেইভাবে রুটিন দিবে ওইভাবে শুতে হবে, ঘুমাতে হবে, আপনার উল্টো পাল্টা করা যাবে না। জীবনের বরকত উঠে যাবে। খাদ্য খাবারের শাস্তি পাবে, স্বস্তি পাওয়া যাবে না। যে কোনো কাজে গেলেও আপনি স্বস্তি পাবেন না। আপনার ব্রেনটাও কিন্তু স্বাস্থ্য সুন্দর থাকবে না। বিজ্ঞানীরা প্রমাণ করেছে, জীবনের এই স্বস্তি উঠে যাওয়া মানে বান্দা যখন একটা সিজদা দেয়, তখন ওই সিজদার মাধ্যমে তার ব্রেনের ভিতরে কোটি কোটি নিউরন তৈরি হয়ে যায়। আল্লাহর বান্দার সময় আছে, এখনো এখনো সময় আছে। এই তো জোহরে রক্ত, জমা রক্ত, আসর থেকে আর করবো না কামাই। এখান থেকে যতদিন পর্যন্ত থাকবে হায়াত, এভাবে চলে যাবে রব্বুল আলামিনের সিজদায়। আল্লাহর বান্দা, এখনো সময় আছে, ফিরে আসো আজকের জুম্মার দিন থেকে। এই জুম্মার নামাজ পড়ে ভারতের একজন হিন্দু ছাত্রী, সেই হিন্দু লোকটা ফজরের নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এটা ইতিহাস। ওই ব্যক্তি ধর্ম গ্রহণ করার পরে জোহরের রক্ত আসে নাই, মারা গেছে। জোহরের নামাজও পড়ে নাই, ফজরের নামাজও নসিবে জোটে নাই, হিন্দু অবস্থায় ছিল। আর সকালেই সবেমাত্র ফজরের নামাজের পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। করার পরে জোহরের রক্ত আসার আগে এই ব্যক্তিটি মারা গেল। আল্লাহর বান্দা ইতিহাস থেকে বলতেছি, আমার শিক্ষকেরা বলে, ওই ব্যক্তির কবরের কাছে গেলে এখনো পর্যন্ত যেন কি একটা সুগন্ধি বের হয়। এই জন্য সময় আছে এখনো। বিজ্ঞান বলতেছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আসলে ধারে কাছে না যায়, তার মেজাজটা এত পরিমাণ খিটখিটে হয়ে যায়, শেষ বয়সে গিয়ে দেখবেন ভালো জিনিসও ভালো লাগে না, খারাপ জিনিসও ভালো লাগে না। তার মানে ব্রেনটাকে সৌন্দর্য রাখার জন্য সিজদার বিকল্প কিছু নাই, আর কোরআন শরীফ তেলাওয়াত করার বিকল্প কিছু নাই। 2 নম্বর বিষয় হলো, চেহারা থেকে নূর উঠে যাবে। এই যে চেহারা আছে, এই চেহারা থেকে নূর উঠে যাবে। খেয়াল করবেন, যারা বিধর্মী হয় ওদেরকে বৃদ্ধ বয়সে কেমন লাগে, আর আমাদের ভিতরে যারা নামাজ কালাম পড়ে, সত্যি কথা বলেন তো দেখি, এরা মরার পরে চেহারা দিয়ে মনে হয় একটা অন্তত একটা হাসি মতো লাগতেছে, কিন্তু ওরা মরার পরে দেখবেন, মরার আগেই বোঝা যায় সব কিছু একেবারে চুপসে গেছে। চেহারায় কোনো নূর থাকবে না। 3 নম্বর বিষয় হলো, কোন দোয়া আল্লাহ কবুল করবে না। এই কোন দোয়া আল্লাহ কবুল করবে না, এই বিষয়ে ব্যাপক আলোচনা। কোন বিষয় আল্লাহ, কোন দোয়া আল্লাহ কবুল করবে না। এখন আপনি যদি কবুল করেন, আপনার জন্য দোয়া করেন, নামাজ পড়লেন না, আপনার স্ত্রীর জন্য দোয়া করেন, আপনার পিতার জন্য দোয়া করেন, আপনার মাতা মরে গেছে, মাতার জন্য দোয়া করেন, আপনার সন্তান মরে গেছে, আপনার সন্তানের জন্য দোয়া করেন, দোয়া লাগবে। রাসূল বলেছে দোয়া কবুল হবে না। এখন আপনারা বলেন দেখি, দোয়া কবুল হবে? দোয়া কবুল হবে?
বিশ্বাস হচ্ছে না? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দোয়া কবুল হবে না। কথায় একমত আছে কিনা? বিশ্বাস হয় না। বিশ্বাস হলে তো চুপ থাকার কথা না। যেখানে রাসূল বলবে সেখানে আর চুপ থাকার কোনো অবকাশ থাকবে? তাহলে কি দোয়া কবুল হবে? সবাই বলেন হবে। কোন দোয়া আমার কবুল হচ্ছে না। আমার একটা আমলের কারণে আমার স্ত্রীকে খেতে দিচ্ছি, পড়তে দিচ্ছি, মাখতে দিচ্ছি, অন্ন দানে সব আছে, আমার স্ত্রীকে অন্ন দিচ্ছি কি দিচ্ছি না? কথা বলেন। আমার সন্তানকে খাওয়াচ্ছি না, আমার বাবাকে খাওয়াচ্ছি না। রব্বুল আলামিন বলেছেন তোমরা দুনিয়ার ভিতরে বেশি বেশি খরচ করো, আর বেশি বেশি এই কয় জায়গায় খরচ করবা, তার ভিতরে তোমার পিতার কাছে, পিতাকে মাতাকে বেশি বেশি করে খরচ করো, তোমার সংসারে খরচ করো, তোমার স্ত্রীর জন্য খরচ করো, তোমার মেয়ের জন্য দিনদারিত্বের জন্য খরচ করো, তোমার সন্তানের জন্য খরচ করো, তাই বলে যেন অবশ্যই করো না। এখন রব্বুল আলামিন যেখানে খরচ করতে বলেছেন, বলেন এই খরচ করলে সব হবে না বলা হবে? এক শ্বাস খেতে দিচ্ছেন আপনার সন্তানকে। একটা ফকির আসলে একটা শাক ভাত খেতে দিলে আপনার মনটা প্রশস্ত হয়ে যায়। ইমান আপনার স্ত্রীকেও খেতে দিচ্ছেন, আপনার বাবাকেও খেতে দিচ্ছেন, আপনার মাকেও খেতে দিচ্ছেন, সন্তানকেও খেতে দিচ্ছেন। যতগুলো মানুষ খাবে, পশু পাখিতেও খাবে না কেন, সমস্ত ওয়াক্তে ওয়াক্তে সমস্ত খাদ্য খাবারে ওই ব্যক্তির জন্য দোয়া করবে। তবে একটা জায়গায় সমস্যা হয়ে যাচ্ছে, দোয়া তো করলো বটে কিন্তু দোয়া আসমানে কবুল হলো না, কোনো উপকারে আসলো না। একটা লোক অসুস্থ, এই লোকটা ছটফট করতেছে, আপনি মানবতার সেবায় সমাজে সকলকে ডেকেছেন, ও আমার প্রতিবেশীরা এই লোকটা মারা যাচ্ছে, আমরা চলো না সবাই সমাজের ভিতরে যাই, 100 টাকা 200 টাকা 300 টাকা 1000 টাকা 500 টাকা করে একটা জায়গায় করি। এইভাবে করতে করতে এই যে আমার একটা মুরব্বী এই পাশে অসুস্থ হয়েছিল, আপনারা তো সবাই অগ্রসর হয়েছিলেন, সবার পকেটের টাকা তার পকেটে দিয়েছে। আল্লাহর বান্দারা হিসাব করেন, যখন দিয়েছেন মনটা আপনার প্রশস্ত হয়েছে, যখন দিয়েছেন আপনার কলিজাটা প্রশস্ত হয়ে গিয়েছে, কিন্তু একবারে চিন্তা করলেন না আমি যে টাকাটা দিলাম আল্লাহর দরবারে কবুল হলো কিনা। এই কবুল হওয়ার যে খাতটা লাগবে সেই খাতটা হলো নামাজ। সারাদিন মাছ ধরলেন, আর মাছ ধরার পরে খাড়া যদি ছিদ্র থাকে, তাহলে যেমন মাছ থাকে না, এই যতগুলো সবের কাজ করেছে একটা সব ওই খাড়ার ভিতরে থাকবে না। আল্লাহর দরবারে যদি কবুল না হয়, ওই সবগুলো আপনি মারা যাওয়ার পরে দুনিয়াতে নষ্ট হয়ে যাবে, আর খাতায় উঠবে না। সুবিচার করেছেন, সুবিচার করা আল্লাহর আইন। কার আইন? আল্লাহর আইন। আর এই বিচার করতে গিয়ে যদি ঘুষ খায় তাহলে শয়তানের আইন। এখন সুবিচার করলেন, সব হবে না গুনাহ হবে? সব হবে। সুবিচার করলেন, বিচারে গেলেন, আপনি একজন সমাজের মহল্লার একজন মানুষ হিসেবে গিয়েছেন, অথবা নেতা হিসেবে আপনি সুবিচার করলেন, সুবিচার করার পরে সব বেশি হবে না গুনাহ হবে? কম হবে না বেশি হবে? বেশি হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ আছে। এক নম্বর, যদি সুবিচার করতে গিয়ে, যদি তাদের একটা মীমাংসা করতে গিয়ে একটা মিথ্যা কথা বলা হয়, তাহলে রব্বুল আলামিন ওই মিথ্যার কোনো গুনার ভার ওই ব্যক্তির দিবে না। কিন্তু যদি নিজের স্বার্থ বাঁচানোর জন্য দাও, তাহলে অবশ্যই অবশ্যই সমস্ত গুনার ভার ওই যেই বিচার করবে ওর আমল বানাবে। তাহলে সুবিচার করলে সব আছে। আল্লাহর বান্দা আপনি বিচার সুন্দর করে করলেন, আর বিচার করলেন, ওয়াক্ত চলে গেল, বিচার করলেন, জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, ঈশা চলে গেল, পূর্ব পশ্চিম দিকে হলেন না, আপনার ওই বিচারের যতগুলো সব হয়েছে সবগুলো আপনার সাথে কবরের পর্যন্ত যাবে, ও আর আল্লাহর খাতায় উঠবে না। আপনার দোয়া তো কবুল হলো না। আপনার খারাপটা চলে যাবে বটে, কিন্তু ভালোটা
আল্লাহর দরবারে উঠবে না। কিয়ামতের ময়দানে আপনি যখন খাতা দেখবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা, রব্বুল আলামিন আমি কত ভালো ভালো কাজ করেছিলাম, একটা আমল আমার খাতায় নাই, একটা ভালো ভালো কাজ নাই, একটা ভালো ভালো কাজের সব নাই। রব্বুল আলামিন তোমার এই ফেরেশতারা আমার সাথে 2 নম্বর করেছে, এই ফেরেশতারা সব ভুল লিখেছে। রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, যদি তাই হয়ে যায় তাহলে আমার কোরআনের অঙ্গীকার মতে বললেন বান্দা, তুমি দুনিয়ার ভিতরে মুসল্লি ছিলে কিনা, তুমি দুনিয়ার ভিতরে নামাজি ছিলে কিনা, তুমি আমার বান্দা হয়ে আমাকে সিজদা দিয়েছো কিনা। আমি তো রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছি, আমার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছি, যদি তুমি সিজদা না করো, কোন দোয়া আমি আল্লাহ কোন ভালো কাজ কবুল করব। সবাই বলেন কবুল করব, কবুল করব না। কি আমার একটু ভালো হয়ে গেল, দুনিয়াতে ভালো সেজে আমার ভালো লাভ নাই। কিতাবুল ফিতানের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন ঘটনাটা ঘটবে, যারা আলেম সমাজ থাকবে, যারা ইমানদার থাকবে, যারা ন্যায়ের পথে থাকবে, ওরা বিচার কার্য করতে আর যাবে না। এই জন্য যাবে না কারণ ওই জায়গায় আল্লাহর আইন প্রতিষ্ঠা হয়ে একলা করতে পারবে না, ইনসাফ ভিত্তিক বিচার করতে পারবে না। এই জন্য এই মুমিনদেরকে চিনা যাবে না। এই মুমিনরা চিনতে হবে, যে মুমিন একেবারে নিস্তব্ধে নিজ এলাকায় থাকে, ওরা বেশি সমাজের ভিতরে চাহিদা হয় না, প্রসার ঘটায় না, এদেরকে চিনে নিতে হবে। আল্লাহর বান্দারা, তোমরা যদি এই ধরনের মানুষগুলো পেয়ে যাও, অবশ্যই অবশ্যই এইসব মানুষদেরকে তোমরা বন্ধুত্ব করো। 3 নম্বর গেল, কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কোন নেককার আপনার জন্য যদি কোন নেককার বান্দাও কবুল দোয়া করে, এই দোয়াটাও আপনার জন্য কবুল হবে না। এটা হলো 4 নম্বর। জানাজা নামাজে 100 আলেম দাঁড়িয়েছেন, আপনি সারা জীবন আলেমদের বিপক্ষে চলে গেছেন, নামাজ আদায় করেননি, একেবারে কিছু করেননি। বলেন তো দেখি, এই ফুরফুরা হুজুর যদি আনা হয় তাহলে এই দোয়া কবুল হবে নাকি? কথা বলেন না কেন? হবে? এই জন্য হবে না। রাসূল বলেছেন, এরপরে নেক হায়াত থাকবে না। সমস্ত মানুষদেরকে মিলে যে দোয়া কালাম করা হয় না, আমরা দোয়া করি নামাজের পরে একাগ্রস্ত ভাবে, তাহাজ্জুদে, যে যেখানে পারুক না কেন, যেভাবে দোয়া করে, যদি এইভাবে কোনো নেক আলেম দোয়া করে, তার জন্য এই দোয়ার অংশ থাকবে না। আল্লাহর বান্দা, এখনো সময় আছে। আজ থেকে জুমা থেকে নিয়ত করেন যে অন্তত কমপক্ষে হলো 5টা ওয়াক্ত নামাজ আমি আর জীবনে ছাড়ব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। এখনো যেগুলো আছে আগামী দিনে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।